ঝাঁপি আর দীপ মালবিনকে জব্দ করে ওর মুখ থেকে মাদারবোর্ডের ঠিকানা বের করে নেয়। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মালয় বলছে তোমরা তিনজন সারা রাত আজকে রাত্রে আমাকে নাচ দেখাবে। ঝাঁপি তখন মালয়কে বলছে যে অবশ্যই, তার আগে এই গার্ডগুলোকে সরাতে হবে। তখন মালয় গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে ঝাঁপি মনে মনে বলছে ল্যাপটপ স্ক্রিনে ওই অপারেশন চলছে মনে মনে হচ্ছে, ওটা ভালো করে দেখতে হবে। ঝাঁপি সবেমাত্র ল্যাপটপের কাছে যেতে যাবে তখন মালয় বলছে এদিক ওদিক কোথায় যাচ্ছ, তুমি আমার দিকে দেখো বলেই ঝাঁপিকে হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসে। বলছে তোমরা তিনজন আজকে রাত্রে আমার যদি বা খুশি করতে পারো, যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাদেরকে দেবো। এদিকে মনে মনে বলছে হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজটা সারতে হবে আমাদেরকে। বলেই তো সকলে মিলে নাচ শুরু করেছে। তখন চিপ বারবার ফোন করছে, ঝাঁপি তো কোনো মতেই মালয়কে ফোনটা তুলতে দেয়নি। এদিকে তখন চিপ বলছে এদের এই একটাই সমস্যা, লিমিটের বাইরে গিয়ে নেশা করবে, তারপরে অজ্ঞান হয়ে পড়ে থাকবেন, না হলে ফোনটা হারিয়ে ফেলবে। না না, ব্যাপারটাকে লাইটলি নিলে হবে না। ম্যাডাম যখন বলেছেন যদি বা কোনো রকম বিপদ ঘটে যায় আমরা সবাই ফেঁসে যাব, মালবিনকে আমাকে অ্যালার্ট করতেই হবে। এই তো বারবার মালবিনকে ফোন করতে থাকে। এদিকে যখন মালয়ের ফোনটা তুলতে যাবে তখন ঝাঁপি বলছে যে নো ফোন। মালয় তখন বলছে রিটার্ন মাই ফোন। ঝাঁপি তো কোনো মতে ফোনটা দেবে না। তখন মালয় রেগে গিয়ে বন্দুক বের করে ঝাঁপির দিকে ধরে, চিৎকার করে বলছে চুপচাপ আমার ফোন আমাকে দিয়ে দাও। ঝাঁপি তখন ভয় পেয়ে মালয়কে ফোনটা দিয়ে দেয়। তখন মালয়ে হাসতে হাসতে বলছে যে আই এম সরি ডার্লিং, আমি কাজের সময় একদম ডিস্টার্ব পছন্দ করি না। বলেই তো চিপকে ফোন করে। তখন বলছে আরে মালবিন তুমি কেন ফোনটা তুলছিলে না? মালবিন বলছে একটু ব্যস্ত ছিলাম চিফ। আচ্ছা তুমি বলো না, কোনো সমস্যা হয়েছে? দেখে তখন ঝাঁপি উজ্জয়িনীকে বলছে ম্যাডাম আমাদের আর দেরি করা উচিত নয়, অলরেডি ওর কাছে চিপের ফোন আসা শুরু হয়ে গেছে, না জানি কে কোথা থেকে আমাদের উপর নজর রাখছে। দেখে তখন চিপ বলছে মালবিন তুমি কোথায় আছো? মালবিন বলছে কেন, হোটেলে আমার রুমে আছি। আপনি তো বললেন যা কিছু করবে রুমের মধ্যে করবে, ব্যাস। চিপ তখন বলছে তুমি যা কিছু করবে রুমের ভিতরে বি অ্যালার্ট, যাকে চেনো না তার সঙ্গে মিশবে না, ইজ ইট ক্লিয়ার? নবীন বলছে তুমি চিন্তা করো না, আমি একদম সচেতন আছি। তখন উজ্জয়িনী মালয়কে বলে আচ্ছা তোমাদের ওয়াশরুমটা কোন দিকে, একটু টাইট ফিল লাগছে, একটু ফ্রেশ হবো। মালয় তখন দেখিয়ে দেয়। ঠিক তখনই যাওয়ার সময় উজ্জয়িনীর আইডি কার্ডটা নিচে পড়ে যায়। এদিকে ওয়াশরুমে এসে উজ্জয়িনী ঝাঁপিকে বলছে ভাগ্যিস তুমি সিরিঞ্জটা চুলের মধ্যে লুকিয়েছিলে, কিন্তু লোকটা যখন যেভাবে চুল সার্চ করছিল আমি তো ভেবেছিলাম পেয়েই যাবে, আর যেভাবে তুমি লাস্ট মোমেন্টে আটকালে। আমি তখন বলছে ওইটুকু তো করতেই হতো ম্যাডাম, না হলে তো সবটা শেষ হয়ে যেত। এই ওষুধে আজকে মালবিনকে কাবু করতে হবে, চলো ম্যাডাম যাওয়া যাক। তো বেরিয়ে আসতেই মালবিন উজ্জয়িনীর আইডি কার্ডটা দেখায়। উজ্জয়িনী তখন মনে মনে বলছে ইস এত বড় ভুল আমি কি করে করলাম, তখন পড়ে গেল খেয়ালই করলাম না, এবার কি হবে? তখন মালবিন বলছে ওসি উজ্জয়িনী সিনহা, পুলিশের খোঁচায় ইন্ডিয়া থেকে রূপাশাই এসে মালবিনকে ধরবে বলে, মালবিনকে ধরে সার্ভার রুম খুঁজবে আর তারপর মাদার কম্পিউটার। আপনি তখন মনে মনে বলছে এ কি, লোকটা স্পষ্ট বাংলা বলছে। মালবিন তখন বলছে চমকে গেলে নাকি, আমি বাংলা বলতেও জানি পড়তেও জানি, শুধু বাংলা কেন আমি আরো 10-12টা ভাষা জানি। তাই ভেবেছিলাম সারা রাত ফুর্তি করব, আনন্দ করব, বাট তোমার আইডেন্টিটি জানার পর প্রোগ্রাম চেঞ্জ। এবার মালবিন নিজে হাতে তোমাদেরকে মারবে, তাহলে তোমাকে দিয়েই শুরু করি বলে উজ্জয়িনীকে ধরে টেনে নিয়ে আসে। গুড বাই সুইট হার্ট বলেই সবেমাত্র উজ্জয়িনীকে গুলি করতে যাবে তখনই ঝাঁপি একটা দড়ি নিয়ে ওকে আটকে ফেলে দেয়। তারপর তিনজনে মিলে চেপে ধরে। মালয় তখন চিৎকার করে করে বলছে আমাকে ছেড়ে দে, না হলে তোদেরকে সব কটাকে মারবো, তোরা কেউ বাঁচবি না। ঝাঁপি তখন ধমক দিয়ে বলে এই চোপ, বাংলায় একটা একটা কথা আছে জানিস, চোরের মায়ের বড় গলা, তোর হয়েছে সেই অবস্থা, নিজে পাপে ডুবে আছিস আর আমাদেরকে ভয় দেখাচ্ছিস। তারপর তিনজনে মিলে খুব মারধর করে মালবিনকে। মালবিন শেষমেশ উজ্জয়িনীর গলা চেপে ধরে। ঝাঁপিয়ে এসে মালবিনের ঘাড়ে ইঞ্জেকশন গেড়ে দিয়ে ইঞ্জেকশন ফুস করে দেয় আর মালবিনকে প্রচুর মারধর করে, আর তার কিছুক্ষণ পরেই মালবিন অজ্ঞান হয়ে পড়ে যায়। ঝাঁপি তখন বলছে অনেক মারামারি করেছিস, এবার শান্তিতে ঘুমো। এদিকে তো দীপ মনে মনে বলছে ঝাঁপি যতই বারণ করুক না, ও যখন ফোন করছে না এবার আমার খুব টেনশন হচ্ছে, কিন্তু ওদেরকে তো ফোন করতে সাহস হচ্ছে না, কি অবস্থায় আছে কে জানে। সকলকে বলছে আমার ধারণা ওরা কোনো বিপদে পড়েছে, আমাদেরকে যেতে হবে। একটা বন্দুক নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর এর লোক নিরাজকে ফোন করে বলে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের একজন এজেন্ট মালবিনকে ধরার জন্য রূপাশে মালবিন নিয়ে চলে গেছে, ওখানে তাড়াতাড়ি যাও, ওখানে ওর যা হেল্প লাগবে তুমি ওখানে করো, ঠিক আছে? উজ্জয়িনী ম্যাডাম কি অবস্থায় আছে সেটা দেখে আমাকে জলদি ফোন করো বলেই ফোনটা কেটে দেয়। এদিকে যখন নিরাজ আর দীপ হোটেলের ভিতরে চলে আসে, আপনি তখন দীপকে বলছে তুমি এখানে? দীপ বলছে তোমরা ঠিক আছো তো? তারপর মালবিনকে নিয়ে একটা চেয়ারের মধ্যে বেঁধে ফেলে। উজ্জয়িনী তখন মালবিনকে বলছে অনেক খেল দেখিয়েছিস, কিন্তু
কিন্তু আর নয়। ভালোই ভালোই লক্ষ্মী ছেলের মতো বলে দে মাদার কম্পিউটারটা কোথায় রাখা আছে, নাহলে কিন্তু আমি এবার রব দেখাবো বল। মালভিন তখন বলছে যা ইচ্ছা তোমরা করে নাও, যত ধমকি দাও, আমি কিন্তু বলবো না কোথায় আছে। ঝাঁপি তখন একটা চড় মারা বলছে তুই বলবি না, তোর ঘাড় বলবে, যদি বা না বলিস তোকে টুকরো টুকরো করে কেটে এই রুমে ফেলে যাবো। মালভিন তখন বলছে যা ইচ্ছা করে নাও, তোমরা যেটা বুঝছো আমি কোনোদিনও বলবো না। আর একটা কথা, এই ঘরের মধ্যে তোমরাও আমার সঙ্গে মরবে। দীপ একটা ছুরি নিয়ে মালভিনের পায়ে গেড়ে দেয় আর বলছে বলছে ঝাঁপিকে মেরেছিস, ম্যাডামকে মেরেছিস, আর এখন বলবো না করছিস। বন্দুক বের করে বলছে আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুই যদি না বলিস মাদার কম্পিউটার কোথায় আছে তার মধ্যেই তুই শেষ। তখন মালভিন ভয় পেয়ে বলে যায় সুভাষা ব্যাংকে সিকিউরিটি রুমে। তারপর পুরো ঠিকানাটা বলে দেয়। তখনই দীপ আর নীরাজ ওই লোকেশন ধরে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে দীপ সকলকে বলছে সবাই আমার সঙ্গে ব্যাংকে যাবে, কিন্তু সাইবার রুমে ঢুকবে ঝাঁপি। তাহলে আজই হবে আমাদের মিশন। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগছে লক্ষ্মী ঝাঁপি কমেন্টে জানাবেন।